নওজোয়ান, এই যে আমাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের বাবাকে কে হত্যা করেছে? নওজোয়ান বলতে লাগলেন আমি হত্যা করেছি, আমি মেরে ফেলেছি। যুবকরা বলতে লাগলেন নওজোয়ান, আমাদের বাবাকে তুমি কেন হত্যা করেছো, কেন মেরে ফেলেছো? নওজোয়ান বলতে লাগলেন আমার উটকে মেরে ফেলেছে, এই জন্য আমি তোমার বাবাকে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হত্যা করে ফেলেছি। যুবকরা বলতে লাগলেন নওজোয়ান, চলো আমরা মদিনায় চলে যাই। আর সেই যুগটা ছিল খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানা। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন, এই যে নওজোয়ান সে আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে, আমাদের বাবাকে হত্যা করার কারণে আমরা আপনার কাছে আসি বিচার দায়ের করার জন্য। নওজোয়ানকে খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন নওজোয়ান, তুমি কেন এই বৃদ্ধকে হত্যা করেছো? তুমি তো উটের বদলে উট চাইলেই পারতাম, তুমি কেন বৃদ্ধকে হত্যা করেছো? নওজোয়ান বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু পলায়া যাইলেই চাইতেই পারতাম, কিন্তু আমি পলায়া যাই নাই, কারণ আমি দুনিয়ার আদালতে ধরা খাইতে চাই, কিন্তু আল্লাহর আদালতে আমি ধরা খাইতে চাই না। আল্লাহু আকবার! দেখেন ইমানের কি দাম। সে বলতেছে যে খলিফাতুল মুসলিমিন, আমি যে ইচ্ছা করতাম আমি পলায়া যাইতে পারতাম, কিন্তু দুনিয়াতে আমি বেঁচে যাব, কিন্তু হাসর ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাব। খলিফাতুল মুসলিমিন, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্ত মেনে নিতে রাজি আছি। তো খলিফাতুল মুসলিমিন জল্লাদকে হুকুম করলেন, জল্লাদ এই নওজোয়ানকে হত্যা করে ফেলে ফাঁসির কাস্টে নিয়ে যাও। যখন নওজোয়ানকে যখন ফাঁসির কাস্টে নিয়ে গেলেন, ফাঁসি দিয়ে দিবে তার আগ মুহূর্তে জল্লাদ নওজোয়ানকে বলতে লাগলেন নওজোয়ান, তোমার কোনো চাহিদা আছে কিনা, তোমার কোনো ইচ্ছা আছে কিনা? নওজোয়ান বলতে লাগলেন জল্লাদ, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো চাহিদা নাই, কিন্তু আমার একটা মাত্র ইচ্ছা, আমি ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, যদি আমাকে একটু সময় বের করে দিতেন আমি সেই মুআমালাটা শেষ করে আসতাম। জল্লাদ বলতে লাগলেন আমার তো কোনো অধিকার নাই, তুমি বাদশার কাছে আবেদন করো। বাদশার কাছে গিয়ে বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন, আমাকে একটু সময় দেওয়া যাবে কিনা? বলতেছে কেন সময় দিব আমি? এই নওজোয়ান বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন, এক ইহুদি আমার কাছে কিছু টাকা পায়, আমি সেই টাকাটুকু পরিশোধ করে আসব, যদি আমি টাকাটুকু পরিশোধ করে না আসি ইহুদি জীবনভর বলে বেড়াবে মুসলমান টাকা ধার নেয় কিন্তু পরিশোধ করে না। খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন নওজোয়ান, এই মুহূর্তে যদি আমি তোমাকে বিদায় দিয়ে দেই, একজনকে মাত্র হত্যা করেছো, তুমি তো আরো বেশি লোক হত্যা করতে পারো, তুমি তোমার পরিবর্তে একজনকে জামিনদার রেখে দাও, তুমি যদি না আসো তোমার পরিবর্তে আমি তাকেই ফাঁসি দিয়ে দিব। নওজোয়ান বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার ভাই নাই, আমার মাও নাই, যাকে আমি জামিনদার রেখে যাব। তো খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পরে আল্লাহর হাবিবের এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন, আমি এই নওজোয়ানের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার! ফেরেশতারা বলে যে আল্লাহ এখন জান্নাত পাওয়ার জন্য যেই পরিমাণে ইবাদত বন্দেগী করে তখন এর চেয়ে কোটি গুণ ইবাদত বন্দেগী বেশি করতো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন ও আমার ফেরেশতারা, তোমরা সকলেই সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য, আমি আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করার জন্য, আমি আল্লাহর গুণ কীর্তন বর্ণনা করার জন্য জমায়েত হয়েছে, তোমরা সকলেই সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলি। তো ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করে যে আল্লাহ আপনি তো এই মজলিসের ভিতরে ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবেন যারা আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য জমায়েত হয়েছে, যারা আপনার প্রশংসা বর্ণনা করার জন্য জমায়েত হয়েছে, যারা আপনার গুণ কীর্তন বর্ণনা করার জন্য জমায়েত হয়েছে। এই মজলিসে তো আপনার কিছু বান্দা এমনও আছে যারা এই উদ্দেশ্যে আসে নাই, হয়তো এই দিক দিয়ে যাওয়ার উসিলে আসছে, মাত্র বসছে, আপনি কি তাদেরকেও ক্ষমা করে দিবেন? সরকারে দো আলম বলেন, আল্লাহ তাআলা বলবেন ইন্নামা লা ইয়াশকা জালিসুহুম, ইন্নামা লা ইয়াশকা জালিসুহুম, ইন্নামা লা ইয়াশকা জালিসুহুম। ও ফেরেশতাদের দল, আমার যে সমস্ত বান্দারা এই উদ্দেশ্যে এখানে আসে নাই
কিন্তু আমার নেককার বান্দাদের সাথে বসার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে মাহরুম করতে পারি না, আমি আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনাদের মনে ক্ষুধা লাগছে, সুবহানাল্লাহ জুড়তে বেশি সুবিধা হয় নাই, জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। তো এই মজলিসটা আল্লাহর কাছে অনেক দামি মজলিস। তো এই মজলিসের কিছু আদব আছে বাজান, আপনারা হয়তো অনেকে জানেন। ছোট্টবেলা যখন আমরা ফুটবল খেলতাম তখন কিন্তু আমরা দুনো পক্ষ সচেতন থাকি যে কোনোভাবে যেন আমি কারো কাছে হেরে না যাই, বিপক্ষের কাছে। তো প্রত্যেকটা জিনিসের আদব আছে, তো এই মজলিসের কিছু আদব আছে, সেটা হচ্ছে জৈমা বসা বাজান। তো যারা একটু দূরে বসতেন, যদি আপনারা কাছে আসতেন, আপনারা কিছু যদি কথা আমার সাথে বলেন তাহলে আমি হয়তো কথা বলতে সাহস পাবো। আর যদি একবার চুপ থাকেন তাহলে আমি কি বললাম এটা আপনারাও বুঝতেছেন না, হয়তো আমার ভাষাও বুঝতেছে না। তো এই জন্য যারা পিছনে বসছেন মেহেরবানি করে যদি একটু সামনে আসতেন তাহলে আমি খুশি হইতাম। একটু পিছনে যারা আছে আমরা সকলে সামনে চলে আসি, আমরা হাতগুলো উপরে উঠে বাজান, কষ্ট করে হাতগুলো আমরা উপরে উঠে বাজান, সবাই হাতগুলো উপরে উঠাই। হ্যাঁ, সবাই হাতগুলো উপরে উঠান, আমার সাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। এই যে আপনারা হাত উঠাইছেন বাজান, এই যে আমার দিকে নজর দিচ্ছেন, আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে হানা বলতে হবে বাজান। যদি হানা না বলেন তাহলে আমি মনে করবো যে আমার আলোচনা আপনারা বুঝতেছেন না। তো আমার সাথে কথা বলার জন্য সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কোরআন হাদিস সামনে নিয়ে কথা বলবো। তো আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। এটা মশহুর একটি সূরা, অনেকে নাম শুনেছেন। যখন আল্লাহ তাআলা কোনো কোরআনের ভিতরে কোনো সূরা অথবা কোনো আয়াতকে অবতীর্ণ করেন, কোনো সমস্যার সমাধানে অথবা কোনো প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা আয়াত অথবা সূরা নাজিল করেন। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, কি উদ্দেশ্যে নাজিল করেছেন, এটা আমাদের জানা থাকা দরকার। তার আগে আমাদের জানা থাকা দরকার এই সূরাটা আল্লাহ তাআলা কোথায় অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে অনেক সূরা অবতীর্ণ করেছেন, হয়তো সেটা মদিনায়, হয়তো বা সেটা মক্কায়। যে সমস্ত সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে মদনী সূরা বলা হয়, আর যেগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেগুলো মক্কি সূরা বলা হয়। এই সূরাতুল আসরকে আল্লাহ তাআলা মক্কায় মুকাররমে অবতীর্ণ করেছেন, এই জন্য এটাকে মক্কি সূরা বলা হয়। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা আছে 3টা। কয়টা বাজান? কথা কোন আরো জোরে, কয়টা বাজান? আরো জোরে, কয়টা? জোরসে বলো, আরো জোরে। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন অপবাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য। এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন অপবাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আগেই আমি বলতেছি আমার যে কথাগুলো আছে সকলে আমরা এগুলো বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। যে এই সূরাতুল আসরকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন অপবাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য। এখন আসেন, অপবাদটা কি ছিল, কাকে দিয়েছিল, কারা দিয়েছিল? সরকারে দো আলম যখন এই দুনিয়াতে আগমন করেছেন তার আগ মুহূর্তে আমরা একটু পিছনের দিকে নিয়ে যাব। আপনারা সকলে জানেন সরকারে দো আলমের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি নাম ছিল বাজান? কি নাম ছিল বাজান? আরো জোরে বলেন, আব্দুল মুত্তালিব। কি নাম ছিল বাজান? আব্দুল মুত্তালিব। উনার 10 জন সন্তান ছিল। সরকারে দো আলমের পিতার নাম ছিল আব্দুল্লাহ, উনি সবার ছোট ছিলেন। তো খাজা আব্দুল মুত্তালিব উনি খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন। তো উনার একটা আদত ছিল, যখন কোনো মুসাফির খানায় কাবার সামনে দিয়ে যেত তাকে তিনি জমজমের পানি পান করাইতেন। তো হঠাৎ করে জমজমের পানি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে তো সবাই অনুরোধ করলেন, খাজা আব্দুল মুত্তালিব আপনি খানায় কাবার মালিকের কাছে দরখাস্ত করেন আল্লাহ তাআলা যেন এই জমজমের পানি চালু করে দেয়। তো আমাদের একটি অভ্যাস আছে, আমরা মান্যত করতে পছন্দ করি, যখন মান্যত হাসিল হয়ে যায় তখন আর সেটা পূরণ করতে আমরা ভুলে যাই। তো খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ওয়াদা করেছেন যে আল্লাহ যদি জমজমের পানি চালু হয়ে যায় আমি আমার 10 সন্তানের এক সন্তানকে আপনার রাস্তায় কুরবানি করব। তো আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ তাআলা জমজমের পানি চালু করে দিলেন। সুবহানাল্লাহ। বাজান আওয়াজ হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চালু করে দেওয়ার পরে উনি উনার মান্যত আর পুরা করে নাই। তো আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে জমজমের পানি যদি আমি চালু করে দেই তুমি তোমার 10 সন্তানের এক সন্তানকে আমার রাস্তায় কুরবানি করবে। আমি তো আমার ওয়াদা পূরণ করেছি,
তুমি তো তোমার ওয়াদা পূরণ করো নাই। এই স্বপ্নে দেখানোর উপরে তো তিনি তাওরাতের আলেমের কাছে চলে গেলেন যে বন্ধু আমি এখন কি করতে পারি, আল্লাহ তাআলা তো জমজমের পানি চালু করে দিয়েছেন, এখন তো আমাকে স্বপ্নে দেখাচ্ছে। তাওরাতের আলেম বলতে লাগলেন বন্ধু তুমি তোমার সন্তানদেরকে নিয়ে পরামর্শের ভিতরে বসো, যে কোনো একজনকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। তো এই কথা বলার পরে ওনার 10 সন্তানকে নিয়ে পরামর্শে বসলেন। প্রথম সন্তানের নাম হচ্ছে হারেস। তাকে জিজ্ঞাসা করলেন বাবা আমি তো আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আল্লাহ তাআলা যদি জমজমের পানি চালু করে দেয় তো আমি তোমাদের 10 জনের ভিতরে একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব, তো এই ব্যাপারে তোমার মতামত কি? তো হারেস বলতে লাগলেন বাবা আপনি যখন মান্নত করছেন তখন কি আপনি আমার নাম নিয়েছিলেন? আব্দুল মুত্তালিব বলেন না আমি তোমার নাম নিই নাই। তো বলতেছে বাবা আমি আসি। এরপর আরেকজনকে জিজ্ঞাসা করলেন, সেও একই কথা বলল। একে একে 9 জন সন্তান চলে গেলেন। সর্বশেষ যে সন্তানটা আব্দুল্লাহ সে পাশেই বসা ছিল। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতে লাগলেন বাবা তুমি কি করবা? তো আব্দুল্লাহ বলতে লাগলেন যে বাবা আপনি যেহেতু আল্লাহর কাছে ওয়াদা করেছেন আমি আপনার ওয়াদা পূরণ করার জন্য আমি আব্দুল্লাহ সর্বদাই প্রস্তুত। সুবহানাল্লাহ। তো বাবা কিন্তু সবার ছোট সন্তানকে বেশি মহাব্বত করে ভালোবাসে, তো উনার দিলে চাচ্ছে না আব্দুল্লাহকে কুরবানি করার জন্য। তিনি তাওরাতের আলেমের কাছে চলে গেলেন, বন্ধু আমার 9 সন্তান তো অস্বীকার করলো, তারা চলে গেল, সবার ছোট্ট যে সন্তানটা সে তো যায় না, তো এখন আমি কি করতে পারি? তাওরাতের আলেম বলতে লাগলেন বন্ধু আল্লাহর কাছে যেহেতু ওয়াদা করেছো তুমি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তার কুরবানি করে দাও। তো তুমি এলান করে দাও মক্কা নগরীর ভিতরে অমুক দিন অমুক সময় আমার সন্তান আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে। তো তিনি এলান করে দিলেন। এলান করে দেওয়ার পরে সকলেই জমায়েত হয়েছে। জমায়েত হওয়ার পরে তো আব্দুল্লাহকে যখন কুরবানি দিবে সমস্ত কিছু প্রস্তুত করা হয়েছে। যখন কুরবানি দিবে তার আগ মুহূর্তে 80 জন নারী তরবারি নিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলতে লাগলেন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ তো এমন এক সন্তান যার চেহারা দেখে আমরা যদি বাড়িতে যাই বাজারে যাই তাহলে আমাদের বাজারের ব্যবসায় বরকত আসে। আব্দুল্লাহ তো এমন সন্তান যার চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। অতএব তুমি যদি আব্দুল্লাহকে কুরবানি করো তাহলে আমরা গোটা মক্কার ভিতরে আগুন জ্বালিয়ে দেব, আব্দুল্লাহকে কুরবানি করতে আমরা কিছুতেই দিব না। সুবহানাল্লাহ বলে আমরা সুবহানাল্লাহ আওয়াজ জোরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব তাওরাতের আলেমের কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন বন্ধু আমি তো আমার সন্তান আব্দুল্লাহকে কুরবানি করতে গিয়েছিলাম, কিন্তু 80 জন নওজোয়ান নারী তারা তো তরবারি নিয়ে দাঁড়িয়েছে। আমি যদি আব্দুল্লাহকে কুরবানি করে দিই তারা মক্কা নগরীর ভিতরে আগুন ধরিয়ে দিবে। তাওরাতের আলেম বলতে লাগলেন বন্ধু তুমি লটারির ব্যবস্থা করে দাও, যার নাম সবার আগে আসবে তাকেই তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। এক পাশে তুমি আব্দুল্লাহকে রেখে দিবে, আরেক পাশে তুমি উট রেখে দিবে। যার নাম আসবে যদি উটের নাম আসে উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে, আর যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহকে কুরবানি করে দিবে। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব যখন লটারি দিয়ে দিলেন, লটারি দেওয়ার পর প্রথম 10 বার আব্দুল্লাহর নাম চলে আসছে। এভাবে 99 বার যখন আব্দুল্লাহর নাম চলে আসছে ওই নওজোয়ানরা বলতে লাগলেন আব্দুল মুত্তালিব 99 বার কেন 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম উঠে আমরা কিছুতেই আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। তো আব্দুল্লাহ তো হতাশ হয়ে গেলেন। তো তাওরাতের আলেম বলতে লাগলেন বন্ধু আরেকবারই তো বাকি রয়েছে, শেষবারের মতো তুমি আরেকবার লটারি দিয়ে দাও। যখন শেষবারের মতো লটারি দিয়ে দিলেন শেষ মুহূর্তে উটের নাম চলে আসছে। সুবহানাল্লাহ। যখন উটের নাম চলে আসছে তো আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। তো আব্দুল্লাহ তো এমন এক সন্তান ছিলেন যে সন্তান এত পরিমাণ লাজুক ছিলেন, একাধিক বিবাহের প্রস্তাব আব্দুল্লাহর কাছে দিত। মক্কা নগরীর মেয়েরা বলতো আব্দুল্লাহ তুমি তো তোমার বাবার 10 সন্তানের সবার ছোট সন্তান তুমি। তো তাওরাতের আলেমের এক সন্তান ছিল মরিয়ম, সে আব্দুল্লাহকে বলতো যে আব্দুল্লাহ তুমি আমার ব্যাপারে তোমার বাবার কাছে দরখাস্ত করো আমার সাথে যেন তোমাকে বিবাহ করে দেয়। আমি আমার বাবার একমাত্র কন্যা, আমার গোটা সম্পত্তি আমি তোমাকে লিপিবদ্ধ করে দিব, তুমি তোমার বাবার কাছে প্রস্তাব দাও। তো এত অতিষ্ঠ হওয়ার কারণে এক পর্যায়ে খাজা আব্দুল মুত্তালিব
আব্দুল্লাহকে নিয়ে মদিনায় রওনা হলেন। উনার এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জোহরি। তো তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে উনার এক কন্যা সন্তান ছিলেন আমেনা যার নাম, তার সাথে আব্দুল্লাহকে বিবাহ করে দিলেন। বিবাহ করানোর পরে যখন 1 সপ্তাহ পর যখন আব্দুল্লাহ যখন মক্কায় আসলেন, আসার পরে সর্বপ্রথম মরিয়মের সাথে সাক্ষাৎ হওয়ার পরে মরিয়ম আব্দুল্লাহকে দেখে বলতে লাগলেন যে আব্দুল্লাহ, 1 সপ্তাহ তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম আর আমি হতাশা হয়ে গেছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? তো আব্দুল্লাহর চেহারা থেকে দেখার পরে মরিয়ম চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ তুমি সত্যি করে বলো দেখি, তুমি কি বিবাহ করে ফেলেছো কিনা? তো আব্দুল্লাহ বলতে লাগলেন, হ্যাঁ আমি বিবাহ করে ফেলেছি। এই কথা বলার পরে সেই মরিয়ম চিৎকার দিয়ে আবারও বেহুশ হয়ে গেলেন। তো আব্দুল্লাহ বলতে লাগলেন, মরিয়ম তুমি আজকে কেন বেহুশ হয়ে যাচ্ছ, তার কারণ কি? তো সেই মরিয়ম বলতে লাগলেন যে আব্দুল্লাহ, আমি ইতিপূর্বে তোমার চেহারার ভিতরে একটি নূর দেখতে পেয়েছিলাম, আর আমার বাবা ছিল তাওরাতের আলেম। তাওরাতের ভিতরে আমি একটি নূর দেখতে পেয়েছিলাম, সেই নূরটা হচ্ছে মুহাম্মদী নূর। আর সেই নূর আমি তোমার কপালে দেখতে পেয়েছিলাম। আমার ধারণা ছিল আমি যদি তোমাকে বিবাহ করতে পারতাম, তাহলে সেই নূর আমার রেহেমে যদি আসতো, আমি পৃথিবীতে শ্রেষ্ঠ মা হিসাবে গর্বিত হতে পারতাম। তো সেই মরিয়ম বলতে লাগলেন যে আব্দুল্লাহ, খানায় কাবার কসম করে বলতেছি, আমি আমার বাকি জিন্দিগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করব না। তো এই কথাটা বলতেছিলাম যে রসুল দুনিয়াতে আসার আগেই অনেক অলৌকিক ঘটনা ঘটতেছিল। যখন রসুল দুনিয়াতে আগমন করেছেন, মা আমেনার সাথে যখন বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়ে যাওয়ার পরে কোনো বর্ণনায় আসছে 4 মাস, কোনো বর্ণনায় আসছে 6 মাস। তো আব্দুল্লাহ মা আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে প্রতিমধ্যে তিনি ইন্তেকাল করলেন। এই সংবাদ যখন মা আমেনার কাছে আসলো, আসার পরে তো মা আমেনা চিন্তায় বিভোর হয়ে গেলেন। সবেমাত্র আমার বিবাহ হয়েছে আর আমার সন্তান পেটে আসছে, এই মুহূর্তে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার সন্তানের দায়িত্ব কে নেবে? আমার সন্তানের নামই বা কে রাখবে? আমার সন্তানের পড়াশোনার দায়িত্ব কে নেবে? এই চিন্তিত হওয়ার পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে বলতে লাগলেন, জিব্রাইল যাও আমার হাবিবের মাকে সান্ত্বনা দিয়ে বলো যে আমার হাবিব দুনিয়াতে আগমন করবে, আমার হাবিবের নাম পৃথিবীর কোনো মানুষ রাখবে না, আমি নাম রেখে দিচ্ছি, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলি আমরা। সুবহানাল্লাহ ওয়াজ জোরে হয় না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জিব্রাইল যখন আসলেন, আয়েশা সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকুম ইয়া আমেনা। ওয়া আলাইকুমুস সালাম। কে আপনি, কোথায় থেকে আসছেন? জিব্রাইল বলতে লাগলেন, জি তুমি না আরশ, আমি আরশ থেকে আসছি। আমি আনা জিব্রাইল, আমি তো জিব্রাইল। আপনি হয়তো চিন্তিত হচ্ছেন, আপনার পেটে যে সন্তান আসছে, এই সন্তান কি কেমন সন্তান, এই সন্তান কেমন হবে আপনি তো জানেন না। এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তান হচ্ছে দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন। জিব্রাইল বলতে লাগলেন, এই সন্তানের নাম পৃথিবীর কোনো মানুষ রাখবে না, এই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এই সন্তানের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার সাথে সাথে ওনার সুগ্রানে পুরা এলাকাটা গ্রানে মোহরিত হয়ে গিয়েছে। তো রসুল যখন দুনিয়াতে আগমন করেছেন, আগমন করার পরে আমরা প্রথমত জানি রসুল এই দুনিয়াতে আগমন করার পরে 63 বছর হায়াত পেয়েছিলেন। এটাকে আমরা 3টা অধ্যায়ে বিভক্ত করি। প্রথম অধ্যায় জন্মের পর থেকে 40 বছর, যেটাকে কবলে নবুয়া বলা হয়। এরপরে 13 বছরের জিন্দিগি, যেটাকে মদনী জিন্দিগি বলা হয়। এরপরে 10 বছরের জিন্দিগি, যেটাকে মদনী জিন্দিগি বলা হয়। জন্মের পর থেকে 40 বছর তিনি কাউকে কালিমার দাওয়াত দেন নাই, কাউকে নামাজের দাওয়াত দেন নাই, কাউকে যাকাতের দাওয়াত দেন নাই, চুপ ছিলেন, কাউকে দাওয়াত দেন নাই। 40 বছর পরে যখন আল্লাহ তাআলা নবুয়তি দান করলেন, যখন বললে যে আমার হাবিব এতদিন তো আপনি চুপ ছিলেন, আজকের পর থেকে আর চুপ থাকলে হবে না, আপনি সকলের কাছে এলান করে দিন যে আজকের পর থেকে মূর্তির পূজা চলবে না, আজকের পর থেকে মাজার পূজা চলবে না, আজকের পর থেকে কোনো কিছুর পূজা চলবে না, আজকের পর থেকে পূজা চলবে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলি আমরা। বাজান আপনার আমার খিদা লাগছে, সুবহানাল্লাহ আরো জোরে বলি না, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো
যখন নবুয়তি দান করলেন, যখন এই কালিমার দাওয়াত দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার দাওয়াত দেওয়ার পরে এখন কাফেররা বলতে লাগলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো এতদিন ভালোই ছিল, এখন সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। এই যে অপবাদ, এই অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা আসরকে নাজিল করে এখানে আল্লাহ তাআলা কসম করেছেন একটা, আর এই সূরা আসরের ভিতরে কর্মসূচি দিয়েছেন 4টা। এই সূরার ভিতরে কসম করেছেন কয়টা? আওয়াজ নাই বাজান, কসম করেছেন কয়টা বাজান? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? কর্মসূচি দিয়েছেন 4টা। কয়টা বাজান? 4টা। কসম করেছেন একটা, কর্মসূচি দিয়েছেন 4টা। এখানে আল্লাহ তাআলা কিসের কসম করেছেন? এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। কোন সময়? এই যে পৃথিবীটা, এটা হচ্ছে একটা ব্যবসার জায়গা। এই ব্যবসার জন্য বাজান কি লাগে? পুঁজি লাগে। তো আল্লাহ তাআলা বলেন এই যে পৃথিবীটা ব্যবসার জায়গা, ব্যবসা করার জন্য আমি প্রত্যেকটা মানুষকে একটা করে পুঁজি দিয়েছি। সেই পুঁজিটা হচ্ছে হায়াত। কোন হায়াত? যে আল্লাহ তাআলা আমাকে 60 বছর জিন্দেগি দান করেছেন, যাকে আল্লাহ তাআলা 50 বছর জিন্দেগি দান করেছেন, সেই 50 বছর হায়াতের কসম করে আল্লাহ বলেন, ওই সময়ের কসম করে বলেন ওয়াল আসর, ওই সময়ের কসম করে বলেন 4টা কর্মসূচি যার ভিতরে থাকবে সেই সফল কাম, যার ভিতরে থাকবে না সেই ধ্বংসশীল। তো এখন বলতে পারেন যে আল্লাহ কসম কেন করেছেন? আমরা কিন্তু কসম করতে সবচেয়ে বেশি ভালোবাসি। কসম করলে কথার গুরুত্ব চলে আসে। আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় কসম করেছেন, যেমন ওয়াত্তিন, আল্লাহ তাআলা 3 বলের কসম করেছেন। ওয়াজ্জাইতুন, আল্লাহ তাআলা জাইতুন বলের কসম করেছেন। ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম করেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা মক্কা নগরে কসম করেছেন। জায়গা জায়গা আল্লাহ তাআলা কসম করেছেন। ওয়াদুহা, আল্লাহ তাআলা দিনের কসম করেছেন, দিনের আলোর কসম করেছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা রাত্রে কসম করেছেন, রাত্রের অন্ধকারে কসম করেছেন। এখানে আল্লাহ তাআলা কসম করেছে বলেছেন 4টা কর্মসূচি যারা পালন করবে তারাই সফল কাম, আর 4টা কর্মসূচি যারা পালন করবে না তারাই ধ্বংসশীল। এই কর্মসূচিগুলো জানা থাকা দরকার আছে না বাজার? 1 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করবে, যারা ঈমান গ্রহণ করবে। ঈমান কি জিনিস? ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করবে, ঈমানের পাশাপাশি আমল সালেহ করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করব। কেমন জান্নাত নসিব করবেন? আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেই জান্নাতে একবার প্রবেশ করার পরে সেই স্থান আর কখনোই পরিত্যাগ করতে পারবে না, সে পরিবর্তন করতেও চাইবে না। আল্লাহ তাআলা বলেন আমরা এটাই বুঝলাম। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন পরকালে স্থান হবে 2টা, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পরকালে স্থান হবে 2টা, একটা হবে জান্নাত আর একটা হবে জাহান্নাম। জান্নাতি কারা হবে তাও আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার হবে আল্লাহ তাআলা বলে তারাই হবে আমার জান্নাতি। সুবহানাল্লাহ। আর জাহান্নামী কারা হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা গুনাহগার হবে, যাদের আমলনামায় গুনাহ থাকবে, আল্লাহ তাআলা বলেন তারাই জাহান্নামের অধিকারী হবে। আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতের অধিকারী হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দান করব, আর যারা গুনাহগার হবে তাদেরকে আমলনামায় বাম হাতে দান করব। আল্লাহ তাআলা ওর নয়াতে ইরশাদ করেন ওয়াউদিয়াল কিতাবু মুজরিমিনা ফাতারাল মুশরিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন যখন আমলনামা পেশ করা হবে, আমলনামার ভিতরে যা থাকবে তা দেখার কারণে আপনি পাপাচারীদের দিলের ভিতরে হতাশা দেখবেন,
যখন তাদের সামনে আমলনামা পেশ করা হবে তারা বলতে থাকবে মালি হাদাল কিতাব, এক ইমান কিতাব দান করা হইল যার ভিতরে ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ বাদ দেওয়া হয় নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তাদের আমলনামা তাদের সামনে পেশ করা হবে। তো এখন আসেন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আল্লাহ তাআলা বলেন যাদের আমলনামা ডান হাতে দান করা হবে, যাদের আমলনামা ডান হাতে দান করা হবে তারাই হবে সৌভাগ্যশীল, আর যাদের আমলনামা বাম হাতে দান করা হবে তারাই হতভাগা দল। সেই দল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা, যাদেরকে আমি বাম হাতে আমলনামা দান করব তারাই হবে হতভাগা দল, আর যাদেরকে আমি ডান হাতে আমলনামা দান করব তারাই হবে সৌভাগ্যশীল। কেমন সৌভাগ্যশীল আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা আমার দ্বীনের পথে আগে আসবে, যারা আমার দ্বীনের প্রতি অগ্রগামী হবে তারাই হবে সৌভাগ্যশীল। যারা আমার সৌভাগ্যশীল দল হবে তারা আমার কেমন বান্দা হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন উলাইকাল মুকাররাবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা সৌভাগ্যশীল হবে তারা আমার ওই সমস্ত বান্দা হবে, তারা আমার নিকটবর্তী বান্দা হবে। আল্লাহ তাআলা বলেন যারা আমার নিকটবর্তী বান্দা হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করব তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলেন ফি জান্নাতিন নাঈম, যা আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিব। সুবহানাল্লাহ বাজার। তো জান্নাতে প্রবেশ করে দেওয়ার পরে সেই জান্নাতে প্রবেশ করানোর পরে আল্লাহ তাআলা কি দিবেন তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলা সুরুরিম মাউদুনা। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে আমি তাদের জন্য একটা চেয়ার রাখছি, যে চেয়ারটা দুনিয়ার কোনো কাঠ দ্বারা তৈরি করি নাই, দুনিয়ার কোনো কাঠ দ্বারা আমি তৈরি করি নাই, সেই চেয়ারটাকে আমি আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা তৈরি করেছি। সুবহানাল্লাহ বাজার। যখন সে চেহারা বলবে আল্লাহ তাআলা বলেন এরপরে আমার বান্দারা কি করবে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলেন আমি যে সমস্ত বান্দাদেরকে চেয়ার দান করব সে চেয়ারের ভিতরে তারা হেলান দিয়ে বসবে, হেলান দিয়ে পরস্পর মুখোমুখি হয়ে বসবে। আল্লাহ তাআলা বলেন হেলান দিয়ে বসার পরে তাদের জন্য আমি কি ব্যবস্থা করে দিয়েছি ইয়াতুফুনা আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আমার সেই সমস্ত বান্দাদের চতুর্দিকে হুরে গিলমানরা কিশোরীরা তার চতুর্দিকে ঘুরতে থাকবে। বিলদানুন বলা হয় তাদেরকে যাদের বয়সের ভিতরে কোনো তারতম্য হবে না, তারা বৃদ্ধ হবে না, তারা হবে নওজোয়ান, তারা হবে চিরকিশোরী, তারা কখনো বৃদ্ধ হবে না, তারা চতুর্দিকে ঘুরতে থাকবে। আল্লাহ তাআলা বলেন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহ তাআলা বলেন তারা যখন চতুর্দিকে ঘুরতে থাকবে সেই চতুর্পাশে শুধু খালি হাতে ঘুরতে থাকবে না, তাদের হাতে পেয়ালা থাকবে, শরাবের পেয়ালা থাকবে, যে শরাব দুনিয়াতে পান করা হারাম। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয় আমি তাদের জন্য ফলের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তাদের পছন্দনীয় ফলের আমি ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস পান করার পরে লা ইসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এগুলো পান করার পরে তাদের সেই ফিরাও হবে না, তাদের বিপদগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন আমি আমার জান্নাতি বান্দাদের জন্য রুচিসম্মত পাখির গোশতের ব্যবস্থা করব। আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন যে গোশতের ব্যবস্থা করব সেগুলোর ক্ষেত্রে কেউ নিষেধাজ্ঞা করবে না, আর সেগুলো কখনোই শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য গোশতের ব্যবস্থা করব, আর এগুলোর জন্য কেউ নিষেধাজ্ঞা করবে না, আর এগুলো শেষও হবে না কখনো। তো এই জন্য বাজার 1 নম্বর কর্মসূচি কি ছিল বাজার? ঈমান বাজার। তো কিন্তু একটি কথা আমার বলতেই হয়, না বলে আমি পারতেছি না, সেটা হচ্ছে এই যুগের ভিতরে এই যে আমাদের বর্তমান সময়ে একটা দল এমনভাবে কাজ করতেছে আমার আপনার ঈমানকে বিনষ্ট করার জন্য। ইসকন নামক যে সংগঠন, যারা ইতিপূর্বে কয়েকদিন আগে আমাদের এক ইমামকে গুম করে তারা মনে করতেছে হয়তো ইমামকে গুম করার মাধ্যমে তারা এখানে মুসলমানদেরকে তারা বিতাড়িত করতে চায়, ইসলামকে তারা বিতাড়িত করতে চায়।
কিন্তু বাজান আমরা যারা ইমানদার আছি আমরা এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, যারা ইসকন নামক অশৃঙ্খল যে সংগঠন আছে আমরা সেটা নিষিদ্ধ ঘোষণা করব। এই দল এই বাংলাদেশে থাকতে পারবে না। সকলে বলেন কথা ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? এই সংগঠনকে এই দেশের ভিতরে আমরা বাস্তবায়ন করতে কিছুতেই দিব না, কারণ তারা উঠ পেতে বসে আছে আমার আপনার ইমানকে বিনষ্ট করার জন্য। এই জন্যই আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম হচ্ছে ইমান নামক দৌলত। ইমান যেন আমাদের কোনোভাবে নষ্ট না হয়, ইমান যেন বিনষ্ট না হয়, এই জন্য আল্লাহ তাআলা একটা কসম করে 4টা কর্মসূচি দিয়ে এই কথা বলেছেন, ইমান যেন কোনোভাবে নষ্ট না হয়, ইমানের হেফাজত করা আমাদের সকলের দায়িত্ব। দ্বিতীয় নম্বরে কর্মসূচির কথা আল্লাহ তাআলা বলেন ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করা বাজান। কি কাজ করা বাজান? নেক কাজ করা বাজান। এক তো হচ্ছে যখন আমি ইমান গ্রহণ করব, ইমান নামক দৌলত গ্রহণ করব, দ্বিতীয় নম্বর কর্মসূচি হচ্ছে নেক কাজ করা। এই যে আপনারা এখানে বসছেন এটা কিন্তু নেক কাজের ভিতরে শামিল, নেক কাজের বাহিরে না। এরকম নেক কাজ করা যেমন আপনাদের মসজিদের কাজ চলমান, কিন্তু এখানে যারা আছি সকলে আমার সাথে একমত থাকবেন যে এই মসজিদের জন্য আমরা যখন কোনো ডাক আসবে এলাকার বাসী যারা আছি আমরা হয়তো আমরা টাকা দিয়ে পারবো, হয়তো শ্রম দিয়ে, সবাইকে তো আল্লাহ একরকম অর্থ দেয় নাই, কিন্তু আপনারা আমার সাথে ওয়াদাবদ্ধ করবেন এই এলাকার যারা আছেন এই মসজিদের জন্য বাজান কারা কারা হয়তো শ্রম দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে মেহনত করবেন। হাত উঠান তো দেখি বাজান, আরো জোরে হাত উঠান বাজান। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করবেন তো বাজান, না আবার চলে যাবেন যে হুজুরের সাথে হাত উঠাইছি হুজুর যাইবো গা এরপর আমরা থাকবো না, এরকম নাকি বাজান? নেক কাজের সাথে শামিল থাকা, নেক কাজ করা। তৃতীয় নম্বর কর্মসূচি হচ্ছে সদা সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা। কিন্তু আমার আপনার তবিয়ত হচ্ছে কি সব অবস্থায় মিথ্যা কথা বলি, শুধু মিথ্যা কথা না, একটা মিথ্যা কথাকে ডাকার জন্য 100 মিথ্যা কথা আমরা বলে বেড়াই বাজান। কিন্তু আজকের সূরা আসর থেকে আমরা এতটুকু জানবো বাজান, তৃতীয় নম্বর কর্মসূচি হচ্ছে কোনোভাবে মিথ্যা কথা বলা যাবে না। একমাত্র বাজান ইনশাআল্লাহ কোনোভাবে কোনো অবস্থাতে আমরা মিথ্যা বলবো না, কারণ মিথ্যা যদি কেউ বলে তাহলে সে ধ্বংসশীল। কারণ আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমার বানানো না, এখানে অনেকে আছেন যে সূরা আসর থেকে আমি কথা বলতেছি। তৃতীয় নম্বর কর্মসূচি হলো যে সত্য কথা বলা। যখন কোনো সময় আসবে যদি আমি বিপদের সম্মুখীন হই, যদি ফাঁসির কাছেও যদি আমার যাওয়া লাগে, এরপর আমি কখনো মিথ্যা কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন সত্যের উপর অটল থাকলে কেমন হয়। এক নওজোয়ান ছিল ইমানদার, সে মদিনার উদ্দেশ্যে সফরে বের হয়েছে। প্রতিমধ্যে এক জায়গায় সে বিশ্রাম গ্রহণ করেছে, তার সাথে একটি উট ছিল, সেই উটটাকে এক পাশে বেঁধে সে পাশে শুয়ে আছে। এক পর্যায়ে উটটার বান্ধন খসিয়ে গিয়ে বাগানের কিছু চারা বিনষ্ট করছে। বিনষ্ট করার কারণে বাগানের মালিকের মেজাজ তো গরম হয়ে গেছে, সে তার মেজাজকে কন্ট্রোল করতে না পেরে এক পর্যায়ে সে এই উটকে সে কঙ্কর নিক্ষেপ করতে গিয়ে মেরেই ফেলছে। এক পর্যায়ে মেরে ফেলার পরে এখন তো সেই বৃদ্ধ ব্যক্তির হতাশা আসছে, হ্যাঁ আমি কি করলাম, না জানি কার উট আমি মেরে ফেললাম। যদি আল্লাহ আমাকে হাসর ময়দানে জিজ্ঞাসা করেন তুমি কার উট মারছো, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? তো এই বৃদ্ধ ইমানদার, নওজোয়ানও ছিল ইমানদার, তো সে উটের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নওজোয়ানের ঘুম ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে সে আর তার উটকে পাশে পায় না, না পাওয়ার কারণে উটকে খুঁজতে গিয়ে সে বৃদ্ধর সাথে সাক্ষাৎ। তো উট তো পাশে আছে, এই উটকে কে মেরেছে? তো বৃদ্ধ বলতেছে বাবা এই উটকে আমিই মেরে ফেলছি। সুবহানাল্লাহ করতেন বাবা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই নওজোয়ান সে তার রাগকে কন্ট্রোল করতে না পেরে এক পর্যায়ে সেই বৃদ্ধকে সে প্রহার করতে করতে তাকেও মেরে ফেলেছে। এখন তো নওজোয়ানের হুঁশ আসছে, হায় আমি কি করলাম, আমার উট মেরে ফেলছে, উটের বদলে তো উট চাইলেই পারতাম, আমি হত্যা কেন করলাম, আমি তো জঘন্য অন্যায় করেছি। এখন যদি আমি মারা যাই অথবা চলেই যাই, যদি আল্লাহ তাআলা আমাকে দায়ের করেন যে তুমি অমুক ব্যক্তি হত্যা করেছো আর চলে আসছে, তার কারণ কি, আমি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? তো নওজোয়ানও সেই স্থান ত্যাগ না করে সে বৃদ্ধের পাশে সে দাঁড়িয়ে আছে। এইদিকে যখন নওজোয়ান দাঁড়িয়ে রইলেন, বৃদ্ধ ব্যক্তির সন্তানরা যখন বাবাকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে যখন বাগানে চলে আসলেন, আসার পরে যখন নওজোয়ানকে দেখলেন, নওজোয়ানকে দেখার পরে বলতে লাগলেন নওজোয়ান এই যে আমাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের বাবাকে কে হত্যা করেছে? নওজোয়ান বলতে লাগলেন আমি হত্যা করেছি, আমি মেরে ফেলেছি।
যুবকরা বলতে লাগলেন, নওজোয়ান, আমাদের বাবাকে তুমি কেন হত্যা করেছো, কেন মেরে ফেলেছো? নওজোয়ান বলতে লাগলেন, আমার উটকে মেরে ফেলেছে, এই জন্য আমি তোমার বাবাকে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হত্যা করে ফেলেছি। যুবকরা বলতে লাগলেন, নওজোয়ান, চলো আমরা মদিনায় চলে যাই। আর সেই যুগটা ছিল খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানা। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, এই যে নওজোয়ান সে আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে। আমাদের বাবাকে হত্যা করার কারণে আমরা আপনার কাছে আসছি বিচার দায়ের করার জন্য। নওজোয়ানকে খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, নওজোয়ান, তুমি কেন এই বৃদ্ধকে হত্যা করেছো? তুমি তো উটের বদলে উট চাইলেই পারতাম, তুমি কেন বৃদ্ধকে হত্যা করেছো? নওজোয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু পলায়া যাইলেই চাইতেই পারতাম, কিন্তু আমি পলায়া যাই নাই, কারণ আমি দুনিয়ার আদালতে ধরা খাইতে চাই, কিন্তু আল্লাহর আদালতে আমি ধরা খাইতে চাই না। আল্লাহু আকবার! দেখেন ইমানের কি দাম। সে বলতেছে যে খলিফাতুল মুসলিমিন, আমি যে ইচ্ছা করতাম আমি পলায়া যাইতে পারতাম, কিন্তু দুনিয়াতে আমি বেঁচে যাব, কিন্তু হাসর ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাব। খলিফাতুল মুসলিমিন, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্ত মেনে নিতে রাজি আছি। তো খলিফাতুল মুসলিমিন জল্লাদকে হুকুম করলেন, জল্লাদ, এই নওজোয়ানকে হত্যা করে ফেলে ফাঁসির কাস্টে নিয়ে যাও। যখন নওজোয়ানকে যখন ফাঁসির কাস্টে নিয়ে গেলেন, ফাঁসি দিয়ে দিবে তার আগ মুহূর্তে জল্লাদ নওজোয়ানকে বলতে লাগলেন, নওজোয়ান, তোমার কোনো চাহিদা আছে কিনা, তোমার কোনো ইচ্ছা আছে কিনা? নওজোয়ান বলতে লাগলেন, জল্লাদ, আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো চাহিদা নাই, কিন্তু আমার একটা মাত্র ইচ্ছা, আমি ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, যদি আমাকে একটু সময় বের করে দিতেন আমি সেই মুআমালাটা শেষ করে আসতাম। জল্লাদ বলতে লাগলেন, আমার তো কোনো অধিকার নাই, তুমি বাদশার কাছে আবেদন করো। বাদশার কাছে গিয়ে বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমাকে একটু সময় দেওয়া যাবে কিনা? বলতেছে, কেন সময় দিব আমি? এই নওজোয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, এক ইহুদি আমার কাছে কিছু টাকা পায়, আমি সেই টাকাটুকু পরিশোধ করে আসব। যদি আমি টাকাটুকু পরিশোধ করে না আসি, ইহুদি জীবনভর বলে বেড়াবে মুসলমান টাকা ধার নেয় কিন্তু পরিশোধ করে না। খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, নওজোয়ান, এই মুহূর্তে যদি আমি তোমাকে বিদায় দিয়ে দেই, একজনকে মাত্র হত্যা করেছো, তুমি তো আরো বেশি লোক হত্যা করতে পারো, তুমি তোমার পরিবর্তে একজনকে জামিনদার রেখে দাও। তুমি যদি না আসো তোমার পরিবর্তে আমি তাকে ফাঁসি দিয়ে দিব। নওজোয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার ভাই নাই, আমার মাও নাই, যাকে আমি জামিনদার রেখে যাব। তো খলিফাতুল মুসলিমিন এই কথা বলার পরে আল্লাহর হাবিবের এক সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এই নওজোয়ানের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার! এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, আবু যর, এই নওজোয়ান কি তোমার জুরের ভাই হয় কিনা? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, না, আমার জুরের ভাই হয় না, কারণ সরকারে দু আলম ইরশাদ করেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সেই হিসাবে আমি এই নওজোয়ানের জামিনদার হয়ে গেলাম। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন নওজোয়ানকে বলতে লাগলেন, নওজোয়ান, আগামী মাসের প্রথম জুমায় তুমি মদিনায় চলে আসবে, তুমি যদি না আসো তোমার পরিবর্তে আবু যরকে ফাঁসি দেওয়া হবে। যখন নওজোয়ানকে বিদায় দিয়ে দিলেন, নওজোয়ান যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মাকে বলতে লাগলেন, মা আমার, আমি তো এক হত্যা করে ফেলেছি, কোরআনের বিধান হইল হত্যার পরিবর্তে হত্যা, অথবা আমি আপনার কাছে শেষ বিদায়ের জন্য আসলাম, যে আমাকে তো আর দেখবেন না, এই জন্য শেষ বিদায়ের জন্য আমি বাড়িতে আসলাম, মা আমার, আমাকে শেষ বিদায় দিয়ে দিন। যখন নওজোয়ান বাবার কাছে চলে গেলেন, গিয়ে বলতে লাগলেন, বাবা আমার, আমাকে শেষ বিদায় দিয়ে দিন, আমি আপনার সাথে কত ওঠা বসা করেছি, আমি আপনার সাথে খেয়েছি, আমাকে তো হত্যা করা হবে, আমাকে শেষ বিদায় দিয়ে দিন। এইদিকে যখন সময় গণিয়ে আসছে, এখনো মদিনায় নওজোয়ান আসে নাই, খলিফাতুল মুসলিমিন সংবাদ পাঠিয়ে দিলেন, গিয়ে আবু যর গিফারীকে বলো সে যেন বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসে।
যখন সংবাদ পৌঁছে যাওয়ার পরে মক্কা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল। যে আবু যর গিফারি তো এমন এক সাহাবী যার কোনো অপরাধ নাই, নিষ্পাপ এক সাহাবীকে এক নওজোয়ানের কারণে ফাঁসির কাস্টে নেওয়া হচ্ছে। যখন আবু যর গিফারিকে যখন ফাঁসির কাস্টে নিয়ে গেলা হলো, যখন ফাঁসি দিয়ে দিবে তার আগ মুহূর্তে খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, জল্লাদ কে যখন গুড়া হাসে মদিনায় আসতেছে, 2 মিনিট একটু অপেক্ষা করো। এই কথা বলার পরে যখন কাছাকাছি আসলেন, আসার পরে দেখতে লাগলেন এটা ওই জওয়ান যে নওজোয়ানকে ছুটি দিয়েছিল। যখন নওজোয়ান আবু যর গিফারিকে যখন ফাঁসির কাস্টে দেখলেন, এই মুহূর্তে নওজোয়ান বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন আমার ভাই আবু যরকে ছেড়ে দিন। আমি তো দুনিয়ার আদালতে ধরা খাইতে চাই না, আমি তো দুনিয়ার আদালতে বাঁচতে চাই না, আমি তো আল্লাহর আদালতে বাঁচতে চাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যখন নওজোয়ানকে এই কথা বলার পরে যখন যারা বিচারের জন্য আসছিল তারা বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন এই নওজোয়ান তো সাধারণ কোনো নওজোয়ান না, যে নওজোয়ান বাড়িতে যাওয়ার পর আবার ফিরে আসতে পারে, এই নওজোয়ানকে আমাদের সাথে দিয়ে দেন, আমরা এই নওজোয়ানকে আমাদের বাড়িতে নিয়ে যাব। দেখেন সত্যের উপর অটল থাকলে আল্লাহ তাআলা বাঁচায় কিনা বাজার। এই জন্য যে কথাটা বলতেছিলাম, আজকের সবক হচ্ছে সূরা আসর। আল্লাহ তাআলা একটা কসম করে 4টা কর্মসূচি বর্ণনা করেছেন। 1 নম্বর কর্মসূচি হচ্ছে ঈমান, কোনো অবস্থায় যেন আমার আপনার ঈমান বিনষ্ট না হয়। 2 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করা। 3 নম্বর কর্মসূচি হচ্ছে সদা সর্বদাই সত্য কথা বলা। 4 নম্বর কর্মসূচি বলে আমি ছেড়ে দিব, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা, বিপদে ধৈর্য ধারণ করা। বাজান এই যে আপনারা বসছেন, ওলামায়ে কেরামরা আলোচনা করবেন, তাদের আলোচনা আমরা মনোযোগ সহকারে বাজান আমরা ধৈর্য ধরে আমরা শুনবো, কারণ এই আয়োজনটা আগামীকালকে থাকবে না, গতকালকেও ছিল না বাজান। তো এই জন্য যারা দূরের মেহমানরা আসবে আপনারা তাদের সাথে একটু সময় দিয়ে তাদেরকে খুশি করার জন্য আপনারা রাজি আছেন না বাজান? ইনশাআল্লাহ সবাই হাত উঠান বাজান, হাত উঠান বাজান, সবাই বলেন আল্লাহু আকবার। আমার আওয়াজ আছে, আমার আওয়াজ কম, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, অনেক সময় যদি কথা না বলেন, যিনি কথা বলবেন তার কথা বলার আগ্রহ চলে যাবে। কারণ যদি হা না কিছু বলেন, যিনি আলোচনা করবেন তারা হয়তো বুঝতে সুবিধা হবে। আর যদি কথা না বলেন তো যে আলোচনা করে মন যেতে কে, মনে করেন চোখ বন্ধ করে যদি আলোচনা করে তো মনে করেন এগুলো মুখস্থ করে আসে আর আপনাদের সামনে বলছে। কিন্তু যখন আপনারা কথা বলবেন, যিনি আলোচনা করবেন সেও আলোচনা করে তৃপ্তি পাবে, আর আপনারাও আলোচনা শুনে তৃপ্তি পাবেন। তবে আপনাদের কাছে আমার একটি কথা, যে আলোচনাগুলো শুনবেন বাজান সেগুলো বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শুধু আমি শুনলাম মানলাম না, এটির দ্বারা কোনো ফায়দা নাই বাজান। তো এই জন্য বাজান আমি যে আলোচনাগুলো করেছি কমাস কম মুখস্থ রাখা না পারলেও কর্মসূচিগুলো তো মনে থাকবে বাজান ইনশাআল্লাহ। একটা কসম করে 4টা কর্মসূচি, এই কর্মসূচিগুলো নিয়ে বাড়িতে যাইবেন। যাওয়ার পরে আপনার ঘরওয়ালাকে দাওয়াত দিবেন যে আসো আজকের পর থেকে আমার আপনার তোমার জন্য ঈমান নষ্ট না হয়। যেহেতু হুজুর ঈমান নিয়ে কথা বলেছেন, ঈমান নিয়ে আলোচনা করেছেন, তো এই জন্য বাজান ঈমান যেন নষ্ট না হয় এই জন্য হুঁশিয়ার থাকবেন বাজান। এমন এক জমানায় আসছি যে জমানায় ঈমান নষ্ট হয় কখন তাও আমরা বলতে পারি না, এমন সময় আমরা আসছি বাজান। প্রতিটা মুহূর্তে সকালবেলা আমরা বের হই ঈমানদার হয়ে, আবার ঘরে ফিরি বেঈমান হয়ে বাজান। তো এই জন্য আমার আপনার ঈমান যেন নষ্ট না হয় এই জন্য খুব সচেতন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছে এই কথাগুলোর উপর আমাকে আপনাকে আমল করা তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।